আমার বিক্রমপুর স্টাইলের চচ্চড়ি ডাল। এই ডাল অনেক মজা, 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। এই প্রসেসে যদি আপনারা ডাল রান্না করে থাকেন তাহলে আর অন্যভাবে ডাল রান্না করবেন না, খুবই মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি রান্না করব চচ্চড়ি ডাল। আমার চচ্চড়ি ডাল রান্না করতে লাগতেছে, এখানে 1 পা মুসুরি ডাল আছে, তারপরে আছে টমেটো, কাঁচামরিচ, তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পেঁয়াজ। লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিব। এখন আমি রান্নাটা চটিয়ে দিব। আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষাবো, দিয়ে দিলাম। আমি পানি দিব না। আমি লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দিলাম। আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। এক পা ডালের জন্য আমি 1 কেজি পানি দিয়ে দিয়েছি, 2 মগ। আমার ডালটা এখন হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দেব। ফুটে গেছে। চচ্চড়ি ডাল, ডালটা ফুটে ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এটা বন্ধ করে দিলাম, শেষ রান্না হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের চচ্চড়ি ডাল। এই ডাল অনেক মজা, 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। এই প্রসেসে যদি আপনারা ডাল রান্না করে থাকেন তাহলে আর অন্যভাবে ডাল রান্না করবেন না, খুবই মজা। আল্লাহ হাফেজ।